আমরা সবাই রানী রাসমণির নাম শুনেছি, যিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে তিনি জানবাজারের জমিদারও ছিলেন। সেই যুগে অবিভক্ত বাংলায় দুর্গাপূজার মূলত করতেন বিভিন্ন জমিদাররা। তারা ইংরেজ শাসকদেরকে খুশি করবার জন্য সেই দুর্গাপূজার অনুষ্ঠানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করতেন এবং ইংরেজদের বড় বড় অফিসারদেরকে ডাকতেন। কিন্তু রানী রাসমণি যে দুর্গাপূজা করতেন সেই দুর্গাপূজার ধরন ধারণ ছিল সম্পূর্ণরূপে ভিন্ন। তিনি কোনো ইংরেজ অফিসারকে ডাকতেন না। তিনি সাধারণ মানুষকে তার দুর্গাপূজার অনুষ্ঠানে ডাকতেন এবং যাত্রা, পালা, গান এইসব হতো এবং সেই সঙ্গে একটি বড় আকারের প্রসেশন বেরোত। বিভিন্ন বছরে তিনি এইভাবেই তার এই দুর্গাপূজার অনুষ্ঠান করে আসছিলেন। কিন্তু তার সেই দুর্গাপূজা ক্রমাগত জনপ্রিয়তা লাভ করছিল, সেইটা দেখে ইংরেজ সরকার কি করলেন, একবার তার এই দুর্গাপূজার প্রশাসনের উপরে ব্যান। কিন্তু রানী রাসমণি এতটাই সাহসী ছিলেন, ইংরেজ সরকারের সেই ব্যানের তোয়াক্কা না করে সেই প্রশাসন দুর্গাপূজার প্রশাসনকে চালু রাখলেন। সেটা দেখে ইংরেজ সরকার তার উপরে জরিমানা। কিন্তু রানী রাসমণির নেতৃত্বে তার বিভিন্ন প্রজা এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো এবং আন্দোলন শুরু করল। এবং রানী রাসমণির দাপটে এবং সাধারণ জনগণের এই আন্দোলনের ফলে ইংরেজ সরকার ভয় পেয়ে সেই ব্যানও তুলে নিতে বাধ্য হলেন এবং পরবর্তীকালে রানী রাসমণি প্রবল প্রতাপে তার দুর্গাপূজার অনুষ্ঠান করেছেন, প্রশাসন করেছেন, কিন্তু ইংরেজ সরকার কোনোভাবে বাধা দিতে পারে। এহেন রানী রাসমণি ছিলেন যিনি যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞভাবে সেই আমলের ইংরেজ দোর্দণ্ডপ্রতাপ ইংরেজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে লড়াই করছে। এহেন মহিয়সী নারী, এই মহিয়সী নারীর জন্মদিন আগামী 28শে সেপ্টেম্বর 11ই আশ্বিন। আমরা রানী রাসমণি জন্মোৎসব কমিটির তরফ থেকে কাঁচরাপাড়া স্টেশনের অনতি দূরে রানী রাসমণি ঘাটে আমরা তার জন্মদিন পালন করতে চলেছি। এই ঘাটেই তিনি তা বাল্যকালে খেলতেন এবং ওই ঘাটেই তিনি স্নান করতে আসতেন। সেখানেই আমরা রানী রাসমণির জন্মদিন পালন করছি। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, এই মহিয়সী নারীর জন্মদিন পালন করে তাকে যথাযোগ্য সম্মান দিন। ধন্যবাদ।